বর্তমান সময়কালে বহুল আলোচিত বা বহুল সমালোচিত গণভোট অধ্যাদেশটি গতকাল শুক্রবার বাতিল হয়ে গেল। কারণ সংসদে সেটা পাশ করা হয়নি এবং সেটাকে রক্ষা করার জন্য কোনো রহিতকরণ আইনও হয়নি। তো ফলে গণভোটটা বাদ হয়ে গেছে। এখন এই গণভোট অধ্যাদেশ বাদ হয়ে যাওয়ার ফলে জুলাই জাতীয় সনদের কী অবস্থা হলো সেটা একটু চলেন আলোচনা করি। কারণ এই গণভোটটার মেইন রিজন ছিল সেই জুলাই সনদের জন্য। তো ইন্টারিম গভর্নমেন্ট প্রথম আপনাদের মনে আছে সিকোয়েন্স, যে জুলাই সনদটা একটা ঐকমত্য দিয়ে যা হয়েছে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট দিয়ে একটা জুলাই সনদ বানিয়েছিল। তো সেই জুলাই সনদ হওয়ার পরে সরকার অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ একটা জারি করেছিল, যে 180 দিনের মধ্যে নূতন সংসদ হলে 180 দিনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, তারপরে দেখছে যে রাজনৈতিক দলগুলি তো ধরেন হ্যাঙ্কি প্যাঙ্কি করতেছে, করবে কি করবে না। তো তখন ওনারা বুদ্ধি করে বলল যে একটা কাজ করি, জনগণকে দিয়ে একটা গণভোট করায় ফেলি, যাতে আরও পোক্তা করার জন্য। তো তখন ওই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশের পরে ওনারা একটা গণভোট অধ্যাদেশ জারি করলেন, যে আমরা গণভোট করব, মানে জনগণের হ্যাঁ না ভোট নিব কিসের উপরে, সেই জুলাই সনদের সমস্ত চেঞ্জগুলি যেগুলো জুলাই সনদের মধ্যে আছে। তো ইন্টারেস্টিংলি জুলাই জাতীয় সনদের অধ্যাদেশে যে সমস্ত জিনিস ছিল সেগুলিকে সামারাইজড আকারে আবার এই গণভোট অধ্যাদেশের মধ্যে দিয়েছে। আপনাদের যদি কারো অধ্যাদেশটা লাগে আমাকে জানিয়েন, আমার কাছে PDF কপি আছে দিব। আচ্ছা, তো এখানে খুব সুন্দর সামারাইজড আকারে আছে সব সংস্কার এটা ওটা। তো মজার ব্যাপার হচ্ছে যে এখন দুটো জিনিস ঘটেছে, খেয়াল করে দেখেন। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ বা আদেশ, সেটাতে বলছে যে 180 কার্য দিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে, মানে 6 মাসের মধ্যে। কিন্তু যখন দেখছে যে সবাই কি করতেছে না করতেছে কিছু বোঝা যাচ্ছে না, করবে না করবে, কারণ ওই যে নানা রকম ডিসএগ্রিমেন্ট আছে। তো তখন ওনারা বুদ্ধি করে এটাকে আরও পোক্তা করার জন্য বললো যে এক কাজ করি, এই জুলাই সনদের জিনিসগুলি নিয়ে একটা গণভোট করে ফেলি। তাহলে গণভোট করে ফেললে মানুষ তো যদি হ্যাঁ ভোট হয়ে যায়, তাহলে সেটা দিয়ে যারা ক্ষমতায় জিতবে, মানে ইলেকশনে জিতবে, তাদেরকে বাধ্য করা যাবে যে ওই যে জনগণ হ্যাঁ বলেছে, তাহলে এগুলি সব বাস্তবায়ন করতে হবে। তো এখানে দুটো জিনিস, রাইট? প্রথম জুলাই জাতীয় সনদ বানিয়েছে, সেটার জন্য বাস্তবায়ন অধ্যাদেশ বানিয়েছে। তারপরে যখন দেখছে যে এটাকে আরও পোক্তা করা লাগবে, এবার গণভোট অধ্যাদেশ করেছে। তো এখন তৃতীয় স্টেজ হচ্ছে যে ওই 133 অর্ডিন্যান্সের যতগুলি পাশ করেছিল বলেছে 30 কার্য দিবসের মধ্যে পাশ করতে হবে। তো সেটা এই শুক্রবার শেষ হয়েছে। তো এখন গভর্নমেন্ট সেই গণভোটটাকেই পাশ করেনি। তো পাশ করাতে না করাতে কি হয়েছে, এই গণভোটের বেসিসেই জুলাই সনদ বাস্তবায়নটাকে পোক্তা করা হয়েছিল। অর্থাৎ এটার ভিত্তিতেই এতদিন সরকারকে বাধ্য করা হচ্ছিল যে গণভোটের রায় মানেন, তাহলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তো এখন গণভোটই নেই, গণভোটের রায় মানে নেই, তো আর জুলাই সনদ বাস্তবায়ন করবে কেমন করে? তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই যে আমাদের দেশে বলে না যে মুরগি আগে না ডিম আগে, তো এখন মুরগিই নেই আর ডিম হবে কোত্থেকে? অর্থাৎ যেই গণভোট অধ্যাদেশ দিয়ে যেটা আমরা হা ভোটে জয়যুক্ত করেছিলাম, সেটাই ল্যাপস হয়ে গিয়েছে আইনের দৃষ্টিতে এই শুক্রবারে। তো সেটা ল্যাপস হয়ে যাওয়াতে সেটা দিয়েই ম্যান্ডেট করে রাখছিল জাতীয় সনদটাকে বাস্তবায়ন করার জন্য। এটার মেয়াদ হচ্ছে 30 দিন, সেটার মেয়াদ হচ্ছে 180 দিন। তো ফলে হয়েছে কি যে এখন যখন গণভোট অধ্যাদেশটাই বাতিল হয়ে গেছে, তো গণভোটের কার্যকারিতাও আর রইল না। ওদিকে আবার এটা চলে যাওয়াতে জাতীয় সনদও গেছে, আমও গেছে, ছালাও গেছে। তো খারাপও লাগে যে একটা গণভোট করে মানুষকে এক ধরনের আশা দিয়েছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যতই বলি সংবিধান ছুঁড়ে ফেলে দিব, সংবিধান মানব না, আসলে যখন কোনো একটা আইন থাকে, খেয়াল করে দেখেন সংবিধানের অনুসারে আপনারা সংসদে আছেন, কিছুই করা যাচ্ছে না। সংসদে যে মেজরিটি, তাকেও সুপারসিড করা যাচ্ছে না।
ইভেন গণভোট দিয়েও কাজ হচ্ছে না। আমি এই জন্য মাঝে মাঝে বলি, আমাকে আমার অনেক ভিউয়াররা বলেন যে সংসদ বড় না গণভোট বড়, গণভোট এই সরকার বড় না মানুষ বড়। আমি মাঝে মাঝে বলি, এই জন্য অনেকে রাগ হয় যে আসলে বাংলাদেশের যদি 100% মানুষও কিছু বলে কাজ হবে না, ওই সংবিধানের মাধ্যমেই যাইতে হবে। সংবিধান বলে দিছে যা কিছু করবেন আগে আমাকে চেঞ্জ করেন, তারপরে সেগুলি কাজে লাগবে। সেটা আমরা এই 20 কোটি লোক একসাথে বললেও হবে না, আগে ওই সংবিধানের মাধ্যমেই যাইতে হবে যতদিন সংবিধান চালু আছে। তো তবে একটা জিনিস হয়েছে যে এই জুলাই সনদের অনেক কিছু আমি পছন্দ করি, আমি আগেও বলেছি, কিন্তু দু একটা জিনিস আমি পছন্দ করি না, পার্টিকুলারলি দি আপার হাউস ব্যাপারটা। কারণ আপার হাউসে আরও 100 জনকে আনবে পিআর বেসিসে, কোনো ইলেকশন নেই, কিচ্ছু নেই, এই 300 জনকে নিয়েই আমরা হাবুডুবু খাই সংসদের। আরও 100 জন আসবে, সেগুলি হবে সিলেকশন। সমাজের এখন যত কুতুব আছে সব জায়গায়, প্রত্যেক দলের যারা গলাবাজি করতেছে বা বিভিন্ন জিনিস করে, ইনফ্লুয়েন্সার, তথাকথিত বুদ্ধিজীবী, এগুলি হয়তো ইলেকশনে জিতবে না, কিন্তু এগুলি সব ব্যাকডোর দিয়ে সংসদে চলে আসবে, ওখানে বসে বসে গলাবাজি করবে বা আরও অন্যায় অত্যাচার দুর্নীতি কত কিছু বাড়বে। তো খামাখা আমাদের দেশে আইনই বানায় কি, এগুলি যারা এখন সংসদে আছে ওনাদেরকেই দেখেন না ম্যানেজ করা টাফ হয়ে যায়। আরও 100 জন যদি এরকম ফাও ফাও এসে বসে টক শোর মতো টিভি বা সোশ্যাল মিডিয়া, দেখবেন যে ওখানে মজার মজার কথাই শুনবেন বা কারবারই দেখবেন, আর ভালো কিছু হবে না। সেই জন্য আপার হাউস নিয়ে আমার খুব বেশি ইন্টারেস্ট নেই। যাই হোক, তো সেটা আমার আর আপনার পার্সোনাল পছন্দ অপছন্দ নিয়ে তো হবে না। তবে আজকে যে জিনিসটা উঠাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ওই আগেই আবার মুরগি আগে না ডিম আগে। এখন যেহেতু আমার আমার মতে সিকুয়েন্সিয়ালি মনে হচ্ছে জুলাই সনদ 1 নম্বরে ছিল, 2 নম্বরে ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, 3 নম্বর হচ্ছে গণভোট। কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হলে আবার ব্যাকওয়ার্ড যাইতে হবে, আগে গণভোটকে রেকগনাইজ করতে হবে, গণভোটকে রেকগনাইজ করলে জুলাই সনদকে রেকগনাইজ করতে হবে। এখন যেহেতু গণভোটকেই রেকগনাইজ করি নেই সংসদে, ওটা বাতিল হয়ে গেছে, তো এটা বাতিল হয়ে যাওয়া মানে বুঝতেই পারতেছেন জুলাই সনদও গেছে। তো এখন আর কিছুই করার নেই। এখন একটাই উপায় আছে, সেটা হচ্ছে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে 31 দফা আছে। যদি কেউ কষ্ট করে খুলে দেখেন বা যদি লাগে আমাকে বলেন, আমি কপি দিব। সেই 31 দফাতে আমি বহুবার বলেছি যে সেটা হচ্ছে অলমোস্ট জুলাই সনদের রেপ্লিকা অ্যাবাউট এভরিথিং। এই যে সরকারের মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডাকশন, আপার হাউস, লোয়ার হাউস, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং অন্য যত রকমের স্বাধীনতা, এভরিথিং ইজ দেয়ার। এখন একটাই আমাদের ভরসা, যে ভালো ভালো জিনিসগুলি যদি বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে ওয়াদা করেছে সেগুলি করে, তাহলেই খুশি, খালি আপার হাউস ছাড়া। আপনারা কি মনে করেন?